কয়েকদিন আগে সৌদি আরবে কি একটা অনুষ্ঠান জানি হইল, হ্যালোইন, খ্রিস্টানদের হ্যালোইন অনুষ্ঠান। এর আগে আর বাংলাদেশের বড় মুফতিয়ায়ে আজম মমতাজকে নিছে, সেখানে আন্তর্জাতিক মানে নাচ হয়েছে, গান হয়েছে, লারে লাপ্পা হারে টপ্পা হয়েছে। সেখানে আজকে নারীরা একবারে অবাধ অবাধ, আমাদের মধ্যে যে দূর আছে এর চেয়েও সৌদি মেয়েদেরকে আরো বেশি বের করে দিয়েছে। সৌদি আরবের সিনেমা ব্যবসা বর্তমানে সবচেয়ে সর্বোচ্চ ব্যবসা। নবী হাদিসে বলেছেন কিয়ামতের আগে আরব জজিরে এমন একজন বাদশা হবে যার নাম আমার নামে নাম হবে। কি ভাই, আমার তো মাঝে মাঝে যাওয়া লাগে, নামটা আমি কইলাম না। কি আপনারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে জেনে নিয়েন। সেই কঠিন সময়টা আমরা এসে গেছি। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, দুনিয়ার কিন্তু হায়াত শেষ। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম একবারে সামনে। আমি দেখব না, কিন্তু আমার এই ছেলেরা দেখবে। আপনারা মুরব্বীরা দেখবেন না, আপনাদের সন্তানরা দেখবে। ইমাম মাহদী আসার পরে পুরো দুনিয়াতে ইসলাম কায়েম হবে। কি বিশ্বাস হয়? নবীর কথা ১৫০০ বছর আগে যা বলেছেন সব হইছে। যেটা সামনে আসে সেটাও হবে না, হবে না। আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে ৩০ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে। খোলাফায়ে রাশিদিন ছিল না? সুম্মা তাকুনু মুলকান গাদ্দান। তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা। তারপরে পুরা দুনিয়াতে কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। এখন কোনটা চলে? কোনটা চলে? স্বৈরাচারের অবস্থা বেশি জুইতেন না। মুরগি জবাই করে দিলে রু যাওয়ার আগে একটু লাফায়। স্বৈরাচার এখন এইভাবে লাফাচ্ছে, সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, জান করার অল্প, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। নবী বলছেন স্বৈরাচার চলে যাবে। স্বৈরাচার চলে যাওয়ার পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। পুরা দুনিয়াতে আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ কোরআনের আইন ইসলাম কায়েম হবে। নবীর এই হাদিস কি বিশ্বাস করেন? করেন করেন। মুসলমানরা কম করলেও মুসলমানরা বেশি করে। এই বেটা যা কইছে ১০০ ভাগ অমুসলমানরা স্বীকার করে। এই বেটা যা কইছে ১০০ ভাগ এটা হইছে এবং হবে। তাইলে স্বৈরাচারের দিন শেষ। বাংলাদেশের অবস্থা দেখেন, এক দল যখন ক্ষমতায় আসে, আরেক দল মাঠে বিরোধী দল, ঠিক কিনা? তখন বিরোধী দল স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, স্বৈরাচার ধ্বংস হোক, ঠিক কিনা বলেন? আবার যখন নিচেরা ক্ষমতায় যায়, উপরের স্বৈরাচারীরা রাস্তায় আসে, তখন আবার এরা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু। এরাও স্বৈরাচার, এরাও স্বৈরাচার। মাঝখানে আমরা আমের আচার, মাঝখানে আমরা। পুরা দুনিয়ার দিকে একটু তাকান, বিশেষ করে মুসলিম দুনিয়ার দিকে। মধ্যপ্রাচ্যও কিন্তু এটা থেকে খালি নয়, স্বৈরাচার চলছে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। বিশ্বাস করেন? বিশ্বাস হয়? আমার হায়াতের কসম। এই ইসলাম কায়েমের আগে স্বৈরাচারের বিরুদ্ধে পুরো দুনিয়াতে যারা জেহাদ করবে, ভালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামে আল্লাহ ১০০ শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবারা নবীর সাথে জেহাদ করে ১ শহীদের সওয়াব ১ নম্বর পাইছে। আর আপনারা এখন ইসলাম কায়েমের পক্ষে জেহাদ করলে ১০০ নম্বর পাবেন। কাল বৈশাখী চিনেন? বৈশাখ মাসে ঠাডা, তুফান, শিলাবৃষ্টি, যখন মেঘে ডাক দেয় ৬০ মাইল ৭০ মাইল বেগে গাছপালা মরমর মরমর করে ভাঙ্গে। ছেলেরা তখন ঘরের কোনায় পলায়, চৌকির তলে ঢুকে মায়ের কোলে যায়, ডর লাগে ডর লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু সব ছেলে কিন্তু ডরুয়া না।
গ্রামের হাতে গোনা কয়েকটা ছেলে আছে, ডান পিঠে এক রোখা। কয় তুফান হয়েছে, ঠান্ডা পড়ছে, যেই বাতাস হয়েছে, বৈশাখ মাসের শেষ, আম গাছ এক করে আম শুদ্ধা ডাল শুদ্ধা ভেঙে পড়েছে। সে টুকরি একটা ব্যাগ একটা লইয়া দিছে আম গাছের তলের দিকে দৌড়, যে দেখে সে আর উত্তর গ্রামের একজন, দক্ষিণ গ্রামের একজন, তিনজন। অথচ গ্রামে ছেলে আছে কয়েক শত শত, আম টোকাই না কয়জন। এখন এদের ঝুড়ি, এদের ব্যাগ আমে ভরতে বোধহয় কষ্ট লাগবে, সময় লাগবে, কারণ জিনিস বেশি, টোকাই না কম। ঠিক কিনা বলেন? সাহাবাদের আমলে আল্লাহ যেইভাবে রহমত বর্ষণ করতেন, এখনো ঠিক সেইভাবে বর্ষণ করতেছেন, টোকাই না কম, যার জন্য ভাগে বেশি। রাজি আছেন যুবক ভাইরা? রাজি আছ? এবারে এখানে আরেকটা কথা লাগিয়ে আমি উপসংহারে চলে যাচ্ছি। অসুবিধা হয়? অসুবিধা হলে কিন্তু বলবেন। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। দুনিয়াতে ইসলাম মুসলমানের উপরে নির্যাতন যত বাড়তেছে, এত নির্যাতন, এত শহীদ, এত কিছুর পরেও কিছু কিছু মুসলমান কিন্তু কি এই মায়ের ভিতর দিয়া, এই জেল জুলুমের ভিতর দিয়া, দোষে নির্দোষে জেল খাইটা খুঁজটা কিছু কিন্তু বাইরেতে আসে। ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, সোনারে যত আগুনে পড়ে সোনার দাম কমে বাড়ে? বাইরে ভাই পোড়ায় তো পোড়ায়, এরপরে যখন টকটকে আগুনের কয়লার চেয়ে লাল হয়, এবার চিমটি সাঁড়াশি দিয়ে ধরে লোহার নি হাতলের উপরে উঠাইয়া 2.5 কেজি ওজনের হাতুরা। শোনে আগে আহারে কি দোষ করলাম, স্বর্ণকার, আহারে এইভাবে আমার আগুনে পড়ো, আগুনে পড়ো, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। স্বর্ণকার কা উসবর উসবর, সবর কর, তোর দাম বাড়াই। এখন যখন হাতুড়া দিয়ে পিঠা আরম্ভ করেছে, এতক্ষণ আমাকে জ্বালাইলে, এখন আবার হাতুড়া দিয়ে পিঠাও, তোর মান বাড়াই। কান্দিস না, স্বর্ণ সবর করে। মালিকে কইছে এইভাবে বড়া খেলে, পিঠা খেলে দাম নাকি বাড়ে, সবর করছে। এইবার পিঠাই টিড়ে একটু স্যাবডা করে আবার আগুনে দিছে, আবার হাঁফরে দাম দেয় এইভাবে। কি এইবার যখন আবার লাল হয়ে গেছে, আবার শেষে শেষে একবারে পাতল করে ফেলেছে। এইবার এটাকে কেসি দিয়ে কেটেছে, কেসি দিয়ে কেটে এখন আর কয়লার মধ্যে দেয় না, ছোট ছোট করে কাটছে তো, কয়লার মধ্যে দিলে সাইড মধ্যে হারিয়ে যাবে, খুঁজে বের করতে একটু ক্রিটিক্যাল, কষ্টকর হবে। এইবার ছোট্ট একটা বাটির মতো আছে, বাটি আপনারা দেখছেন কিনা জানি না। এই বাটির মধ্যে কিছু সোহাগা, কিছু মেডিসিন দিয়ে ওই কাটা সোনার এই টুকরা পাত এতটুক যেটা কেটেছে, এইটা এখানে দিয়ে এর আগে হাতুড়ি দিয়া পিটাইছে, কয়লার আগুনে জ্বালাইছে, এইবার কিন্তু ডাইরেক্ট আগুনে জ্বালায়। এরকম পাইপ একটা আছে বাঁকা, পাইপ, এটার এক মাথা এখানে বাটির উপরে, আরেক মাথা স্বর্ণকারের মুখে, দেখছেন কিনা? স্বর্ণ চিৎকার দেয় তখন কয়লার আগুনে জ্বালাইলে, এখন আবার ডাইরেক্ট আগুনে। কি অপরাধ করেছি? কারণ এটা শেষ জ্বালা, এরপর আর জ্বালাবো না। আসবেরু অসাবেরু কয় না, ওরা বেতু। তাহলে কি একবার খাওয়া লাগবে না বারবার? পোড়া কি একবার খাওয়া লাগবে না বারবার? যত পোড়া খাবেন আপনার দাম বাড়বে, আপনার মান বাড়বে, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। সাহাবারা মাইর খাইছে, নবীরা মাইর খাইছে নাকি? আমরা দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এরকম কিন্তু অনেক আছে আমাদের মধ্যে মুসলমান। চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, পারি না, দেশ খারাপ, সময় খারাপ। ভাই মক্কার চেয়ে খারাপ, কি ফেরাউনের জমানার চেয়ে খারাপ, নমরুদের জমানার চেয়ে খারাপ। আল্লাহু আকবার। কিন্তু এতক্ষণ আমি বলে আসছি, আপনি আল্লাহর পথে হয়ে যান, আল্লাহ আপনার পক্ষে হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার পক্ষ হয়, সারা দুনিয়া আপনাকে গুলি করলেও মারতে পারবে না। মরণের মালিক কয়জন? একজন। ইউহি ও ইউমিত অহু আলা করলে। আমি প্রত্যেকটা কথার সাথে কোরআনে আয়াত বলতেছি, লক্ষ্য করুন। তর্জমা সবগুলোর করতে পারছি না যদিও সময়ের কারণে। জায়েজ আছে বিষয়ের সাথে মিলিয়ে কোরআনে আয়াত রেফারেন্স দেওয়া। এইবার ডাইরেক্ট আগুনে পড়ছে সোহাগা দিয়া, যেন অল্প কিছু ভেজাল খাইটের যদি থাকে এটা যেন এই আগুনে চলে যায়। এইবার চিমটি দিয়ে ধরে উঠিয়ে
এইভাবে সাঁড়াশি দিয়ে লোহার হাতলের উপরে রেখে হীরার একটা ছুরি আছে এতটুক এতটুক, এটা দিয়ে এইভাবে এটার উপরে দাগ দেয়। স্বর্ণকার কয় মোল্লাম মোল্লাম গেলাম, এতক্ষণ পড়লে এত পিডান পিডাইলা, ডাইরেক্ট আগুনও জ্বালাইলা, এবার আমার বুকে এইভাবে ডেকা চালাও, কি অপরাধ করেছি? কান্দিস না, সবর কর, ডিজাইন করি ডিজাইন। এই ডিজাইন যদি না করি তাহলে তাহলে তোর ভরি ৮০,০০০ টাকা বেচা যাবে না। তাহলে বোঝা গেল সকল যুগে, বোঝা গেল ওদিকে সকল যুগে এটা বাস্তব। A to Z Bangla, follow the rules of Islam.